নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের খবরের মূল বিষয় নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বেশ কয়েকটি কৃষি বিজ্ঞান কেন্দ্র। তার মধ্যে গয়েশপুর নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি প্রযুক্তির ক্রিয়াকর্ম অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। উক্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস ছিল 5ই ফেব্রুয়ারি। 2004 সালের 5ই ফেব্রুয়ারি ছিল এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন। এদিন ছিল উদযাপনের দিন। তৎসহ 20তম সায়েন্টিফিক অ্যাডভাইসরি কমিটি মিটিং। এদিনের কর্মসূচিতে কৃষির অগ্রগতি নিয়ে বিভিন্ন পর্যালোচনা করা হয়। এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকবৃন্দ, ICAR এর পদাধিকারীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকবৃন্দ, কৃষক প্রতিনিধিবৃন্দ, ন্যাবার্ডের কর্মকর্তারা, ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ ডক্টর মলয় কুমার সামন্ত। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। স্থাপনা দিন 2004 সালের 5ই ফেব্রুয়ারি এই দিনটাতে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিক অফিসিয়াল সইয়ের মধ্য দিয়ে ভিত্তি স্থাপন হয়েছে। হয়তো পরবর্তী ক্ষেত্রে তার উদ্বোধন অন্যভাবে হয়েছে, কিন্তু এই দিন ICAR, পশ্চিমবঙ্গ সরকার, বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কেভিকে তৈরি হবে তার নির্দেশ জারি হয়েছিল। ফলে এই দিনটাকে আমরা আজকে 2025 সালে স্যারের 26 সালে স্যারের আগ্রহে, স্যারের আমাদের অনুমোদনে আমরা এই দিনটাকে উদযাপন করছি। আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের সারা বছর রিভিউ আমরা করব। বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন ICAR ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, কৃষক প্রতিনিধি, নাবার্ড, ব্যাংক সমস্ত প্রতিনিধিরা আছেন। তারাও তাদের মত দেবেন, কৃষকদের সঙ্গে মিলিত হবে, বিভিন্ন উদ্বোধন হবে। এই উপলক্ষে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এখন প্রেসের সামনে আমাদের মাননীয় সদ্য উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র স্যার আমাদের সমস্ত কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় আজকে নদিয়া জেলা থেকে তো কৃষকরা এসেছেন, মেজরিটি কৃষকরা এসেছেন, বা আরো যারা অন্যান্য জায়গাতে পারিপার্শ্বিক যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকেও তারা কিছু কিছু এখানে তারা অবশ্যই এখানে এসেছেন এবং আসবেন আরো হয়তো। তো এটা সবার জন্য, যদিও এটা সবার জন্য, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেই নয়, পারিপার্শ্বিক সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এটা ওপেন। এবং এই কেভিকে অনেক ভালো কাজ করেছে এবং এটা আমাদের ICAR এর একটা সব থেকে ওয়ান অফ দি বেস্ট কেভিকে এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা গত বছর যে আজকাল আমরা বলি না যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো কার্বন নিউট্রাল যেটা এখান থেকে হয়েছে, জিরো কার্বন এমিশন, ওটা হচ্ছে কি যে আগামী 2070-এ আমাদেরকে মানে কোনো রকমেই আমরা যে এমিশন করব সেই কন্ট্রোল সেটা হবে। ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেম হয় বিভিন্ন রকমের, এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, এই সমস্ত জিনিসগুলো জলবায়ু পরিবর্তন করে যে এইসব গ্যাস এমিশন হয়, তার থেকে সব থেকে মূল মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যত বেশি বেরোবে আমাদের আমাদের কৃষি থেকে বা অন্যান্য বিভিন্ন সোর্স থেকে, সেটাকে আমরা মিনিমাম বা জিরো, যদি আমরা জিরো করি সেটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো এই কেভিকে দেখিয়েছে যে কিভাবে সেই এমিশনটা জিরো করা যায়। এটা সব থেকে বড় এবং এটা খুবই বিভিন্ন জায়গা থেকে আমি এটার ভালো সুনাম আমরা পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এবং এটা আমাদের যত সব আজ থেকে 730-এর কাছাকাছি যে কেভিকে আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র এই ভারতবর্ষে, আর এই কেভিকেই প্রথম যেটা দেখিয়েছে যে কিভাবে জিরো এমিশন করা যায়। জিরো এমিশন বলতে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে না, হাওয়াতে রিলিজ করবে না। তার জন্য কিভাবে মানে জলকে সংরক্ষণ করে এরা রুফটপ থেকে উপর থেকে জল মানে যত সমস্ত জল আমরা রেন ওয়াটার পাই সেটাকে কিভাবে কনজার্ভ করা, কিভাবে যে সমস্ত রেসিডিউস, যে ফসলের যেসব অবশেষ আমরা বলি সেটাকে কিভাবে কম্পোস্ট করা যায়, কিভাবে অর্গানিক ম্যানিওর করে সেটাকে মাটিতেই তার মাটির স্বাস্থ্য রক্ষা করা যায়। তো এই বিভিন্ন দিকগুলো আছে। ইলেকট্রিসিটিতে কিভাবে মিনিমাম ইউজ করে সোলার এনার্জি, সোলার আমরা ইলেকট্রিসিটি করে সেটাকে আমরা এই যেমন ইলেকট্রিসিটি ফার্টিলাইজার কিভাবে কম করা যায়, এই সমস্ত দিকগুলো এরা যদি প্রতিটা কেভিকে করে এবং সেটা আমাদের আমাদের ভারতবর্ষে যদি এটা মানে সবাই যদি এটা অ্যাডপ্ট করতে পারে এবং তাতে তাতে আমাদের অনেক ভালো কাজ হবে। এই কেভিকে সেটা করে দেখিয়েছে। এখানে এই যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের এত ফসল হয় বিভিন্ন রকমের, সব থেকে মানে হাইলি ইন্টেন্সিভ এগ্রিকালচার আমরা যেটা বলি,
যেটা ক্রপিং ইন্টেন্সিটি মানে নদিয়া ডিস্ট্রিক্টে আমার মনে হয় যে সব থেকে বেশি, তাই তো সব থেকে বেশি 230 ক্রপিং ইন্টেন্সিটি, কেন এখানের মাটি ভালো, এখানে জলের অবস্থাও ভালো, তো এই জন্য আহ, খুব বেশি এখানে ক্রপিং ইন্টেন্সিটি। তার জন্য অনেক কিছু অসুবিধাও হচ্ছে, যেমন আমাদের মাটির শরীর ঠিক থাকছে না, সয়েল হেলথ আমরা বলছি, তো সেটা আমাদেরকে দেখতে হবে। কিছু কিছু জায়গা আছে ব্লকে আছে, সেখানে মানে ওয়াটারের ক্রাইসিস দেখা যাচ্ছে। আমাদের গ্রাউন্ড ওয়াটার ভালো, জলের আমরা রেন ওয়াটার আমরা পাচ্ছি, কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু কিছু সময়ে আমরা জলের মানে শর্টেজও দেখা যাচ্ছে। তো এটা আমাদেরকে দেখতে হবে, এবং কিভাবে সেই জলটাকে মানে কম থেকে কম ইউজ করে কিভাবে বেশি প্রোডাকশন পাওয়া যায়। তো সেটা এই যে বিভিন্ন দিকগুলো মাটির পরীক্ষা করে সয়েল টেস্ট করে আমাদেরকে ফসলে দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে আমাদের এখানে, আমরা বলি যে মাটিতে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট কম হয় তো ভালোভাবে ফসলটা পুরো হবে না, আপনার ভেজিটেবলসে হোক ফ্রুটসে হোক। তো ওটা একটা মস্ত বড় দিক। এই জন্য আজকাল সবাই চেষ্টা করছে যে আমরা অর্গানিক ফার্মিংয়ের জন্য। অর্গানিক পেস্টিসাইড খুব বেশি ইউজ হচ্ছে, পেস্টিসাইড কেননা যত বেশি আমরা ইন্টেন্সিভ ক্রপিং করব তাতে রোগ পোকারও বেশি মাত্রায় হতে থাকবে, ফলে ধীরে ধীরে কি হবে মাটির অবস্থা খারাপ, আপনার পোকামাকড়েরও বেশি আবির্ভাব, আপনার রোগের বেশি। তো এইগুলোকে মানে আমাদেরকে দিনের পর দিন আমাদের একটা চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে, এবং আমাদের এই যে শস্যের যে সমস্ত রোগ বিসুখ থেকে আমরা ধীরে ধীরে সেই সমস্ত জিনিস আমরা খুব বেশি পেস্টিসাইড ইউজ করলে তাদের রেসিডিউস থেকে যায় অনেক সময় মাটিতে, সেই বিভিন্ন রকমের কেমিক্যাল যখন পৌঁছায় মাটির অবস্থা খারাপ করে, আমরা যখন সেটা খাই তখন আমাদের মধ্যে বিভিন্ন রকম রোগ বিসুখের আবির্ভাব হয়। তো আমাদের আজকের দিনে আমরা বলি যে যতটা কম করা যেতে পারে আমাদের প্রোডাকশনকে না কম করে, কিন্তু আমাদের যে কেমিক্যালটা যেটা যদি আমরা কম ইউজ করে আমরা সেই ফসলটা পেতে পারি তাহলে সেটা আমাদের করা দরকার। এবং তার জন্য আমরা বলি যে অর্গানিক ফার্মিং করো, অর্গানিক ম্যানিওর বেশি করে দাও, আমরা বায়ো ফার্টিলাইজার বেশি করে দেওয়া হোক। আর একটু আগে ট্রাইকোডার্মার কথা হচ্ছিল, এটা একটা ভালো মানে যেটা সূক্ষ্ম জীব যেটা বলি আমরা মাইক্রো অর্গানিজমস থেকে ফসলের জন্য মাটির জন্য যে ভালো ব্যাপারটা সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ সেই প্রোগ্রামে আমরা আপনার কাছে শুনতে চাইবো যে এই যে সেন্টার ফর ঠিক, তার যে অ্যাচিভমেন্ট, হুম প্রিভিয়াস অ্যাচিভমেন্ট এন্ড ফিউচার প্ল্যানিং। সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। আজকে আমরা এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র অফ আন্ডার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আইসিআর এর আমব্রেলাতে আমাদের যেটা আটারি আছে কলকাতা, তার আন্ডারে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটার 20th সায়েন্টিফিক অ্যাডভাইসারি কমিটির মিটিং আজকে হচ্ছে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্র 2004-এ আজের দিন 5 ফেব্রুয়ারিতে এস্টাবলিশ হয়েছিল, এবং তখন থেকে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র বিভিন্ন ভাবে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত কৃষক ভাই বোনদের সাহায্য করে যাচ্ছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র। আজকের যে মিটিং আছে সেটা তো মূলত হবে যে আমরা গত 1 বছরে আমরা কি কাজ করেছি এখানে বিভিন্ন দিকে, যে সমস্ত টেকনোলজি প্রুভেন টেকনোলজি, যে সমস্ত ভ্যারাইটিস হোক, ভেজিটেবলস হোক, মাছের ব্যাপারে হোক বা হানিবি বিভিন্ন মাশরুম, এই যে নতুন নতুন যে সমস্ত ডেভেলপ হয়েছে সেগুলোকে চাষি ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য ওনাদের ফিল্ডে কাজ করা হয়েছে। তো সেই সমস্ত বিষয়ে কি ধরনের প্রোগ্রেস হয়েছে সে ব্যাপারে আলোচনা হবে। আমাদের কতটা আমরা বেনিফিট পেয়েছি এর থেকে, কতজনের কাছে আমরা পৌঁছেছি, যারা অলরেডি আমাদের সাহায্য নিচ্ছেন, তাছাড়াও আরো নতুন নতুন এই সমস্ত বিষয়টা কৃষি সম্বন্ধে এগ্রিকালচার এবং এলাইড যে সমস্ত সাবজেক্ট বিষয় আছে এই সমস্ত বিষয়টি আলোচনা হবে। আমরা কি করতে যাব, আমরা আগামী দিনে আমরা কি করতে যাব, কি করা দরকার,
আমাদের ভারত সরকারের কৃষি যে সমস্ত মিশন আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সমস্ত ডিমান্ড আছে বা যে সমস্ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সেইগুলোকে আমরা কিভাবে মিট করব, এই সমস্ত বিষয়টা আজকের দিনে আমাদের ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে আমাদের অফিসাররা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিডিএ অ্যাডমিনিস্ট্রেশন নদিয়া আমাদের সাথে আছেন, আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এক্সটেনশন প্রফেসর দত্ত আছেন, আমাদের রেজিস্ট্রার মহাশয় আছেন, গোস্বামী সাহেব আছেন, নেবার থেকে এসেছেন। তো এই সবাই মেন উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত চাষি ভাইদের কাছে কিভাবে আমাদের এগ্রিকালচার সংক্রান্তীয় যে সমস্ত টেকনোলজি আছে কিভাবে আমাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো এর ব্যাপারে আমি বলতে চাই, যেমন আমরা জানেন যেমন নতুন নতুন ধানের ভ্যারাইটিস আমরা বের করছি, আমরা অ্যারোমেটিক রাইসের ব্যাপারে আমরা কাজ করেছি, সেটা আমাদের আপনারা জানেন, আপনারা লেখালেখি করেছেন সে সম্বন্ধে। যে গোবিন্দভোগ ধান যেটা খুবই পশ্চিমবঙ্গে সেটা খুবই নাম করেছে এবং চাষি ভাই বোনেরা তারা চাষ করছেন, তারা লাভ করছেন। তো আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের সিড প্রোডাকশন করে তাদের কাছে পৌঁছাচ্ছে। এই কেভিকে একটা খুব ভালো কাজ এটা হচ্ছে এখান থেকে। এছাড়া আপনার বিভিন্ন অন্যান্য যে সবজি, ফুল, ফ্রুট, যেমন এখানে গুয়াভা, নারিকেল, এই সমস্ত বিষয়টা পোলট্রি থেকে, ফিশারিজ থেকে, মাশরুম থেকে, আমাদের বায়ো ফার্টিলাইজার, সয়েল হেলথ কার্ড ডিস্ট্রিবিউট করছে। মানে অনেক অনেক ট্রেনিং প্রোগ্রাম এখানে হয়েছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র। মানে আপনি বলতে পারেন এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যদি আমরা দেখি যে কি ইম্প্যাক্ট এই নদিয়া ডিস্ট্রিক্টে, হিউজ ইম্প্যাক্ট। এটা আমরা মানে এটা দরকার, ক্যালকুলেশন করা দরকার যে কতটা ইকোনমিক্যালি আর্থিকভাবে আমরা সহযোগিতা করেছি এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে, চারপাশে আরো অন্যান্য ডিস্ট্রিক্টও। কেননা এটা তো এই নয় খালি মানে একটা পার্টিকুলার এরিয়াতেই এটা সীমাবদ্ধ থাকলো তা তো নয়। চাষি ভাইরা দেখে অন্যান্য ডিস্ট্রিক্টেও তারাও এখানে আসে ট্রেনিং প্রোগ্রাম হয় এখানে। মানে মানে অনেক ট্রেনিং প্রোগ্রাম এখানে হয়েছে। আজকে কত কৃষক এসেছেন এবং